বলি, জানার শেষ নেই, জানার চেষ্টা সবসময় থাকবে। এবং পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে স্পেসিফিক্যালি কয়েকটা কথা আমার বলার আছে। তোমরা যখন যে কোনো প্রোগ্রামে পার্টিসিপেট করবে তখন তোমাদের বিষয়টা কি সেটা সম্পর্কে খুব পরিষ্কার একটা ধারণা নিতে হবে। অ্যাটলিস্ট টাইটেলটা বলার সময় যেন কোনোরকম ভুলভ্রান্তি না হয়, তাহলে মানে তোমাদের সিরিয়াসনেসের অভাবটা খুব প্রকট হয়ে ওঠে, যেটা দৃষ্টিকটু শ্রুতিকটু ওঠে। সুতরাং টপিকটা খুব সুন্দরভাবে যেমন দেওয়া ছিল তেমনটাই অ্যাড্রেস করতে হবে। অনেকে এসেছো মানে কোনো প্রিপারেশন ছাড়াই আসছো, কিন্তু এখানে আসার আগে অ্যাটলিস্ট সেটা জেনে নেওয়ার দরকার ছিল। অর্ঘ পার্টিসিপেট করেছিলে, তুমি এক জায়গায় ট্যাক্সের প্রসঙ্গ তুলেছিলে, যেখানে জিডিপি বাড়ছে বা ওই যে অ্যাডগুলো থেকে আমরা জিনিস কিনছি তার থেকে গভর্নমেন্টের ইনকাম বাড়ছে, এটা বলতে গিয়ে ইনকাম ট্যাক্সের বলা হয়েছে। কিন্তু ইনকাম ট্যাক্স নয় ওটা। যখন আমরা কমোডিটি পারচেস করি কমোডিটি ট্যাক্স হয়, ইনডাইরেক্ট ট্যাক্স সেটা ঠিকভাবে বলা উচিত ছিল। প্রমিত বলেছ, তুমি বলতে গিয়ে সোশ্যাল মিডিয়ার কথা বলতে গিয়ে আরজিকর প্রসঙ্গ উল্লেখ করেছিলে। তো আরজিকর প্রসঙ্গ সম্পর্কে আমরা সোশ্যাল মিডিয়া থেকে যা যা ইনফরমেশন পাই, অ্যাকচুয়ালি কি তার ডিটেলিংটা কিন্তু নেই সেখানে। সুতরাং তুমি যদি বক্তব্য বিষয়ের মধ্যে এটা ক্লেম করো যে আমরা সোশ্যাল মিডিয়ার জন্য এটা জানতে পেরেছি, আর জানতে যদি পারতাম তাহলে এই প্রশ্নগুলো থাকতো না। অনেকে মোটিভেটেড প্রশ্ন তুলছে, অনেকে না জেনে প্রশ্ন তুলছে, পুরোটাই আমাদের সামনে আসছে। সুতরাং সেটাকেও ফিল্টার করে নেওয়ার প্রয়োজন আছে। তবে তোমার ইনফরমেশনের মধ্যে যেটুকু বলছিল যে আমরা অনেক কিছু জানতে পারছি, ঠিকভাবে জানতে পারছি, না থাকলে জানতে পারতাম না, সেই ক্লেমটা অ্যাটলিস্ট করা যাচ্ছে না এখানে, এটা আমার মনে হচ্ছে। আর রানা যখন বলেছো, রানার ক্ষেত্রে বলার বিষয় সেটা হচ্ছে তুমি টপিকটা প্রপারলি অ্যাড্রেস করো। বক্তব্য বিষয় ঠিক আছে, কিন্তু টাইটেলটা একবার উল্লেখ করতে গিয়ে মিস করে গেছো, ঠিক আছে? তো স্পেসিফিক এই ইনফরমেশন। আর সবশেষে আমার একটা পার্সোনাল রিকোয়েস্ট আছে তোমাদের কাছে। তোমরা অনেকেই প্রোগ্রামটার ভিডিও করেছো, সেই ভিডিও অংশ যেটা করেছো সেটা রিপিটেশন হোক যাই হোক, সেটা যদি পার্সোনালি আমাকে পাঠাও, আমার একটা ব্যক্তিগত কাজে লাগবে এই প্রোগ্রামটা। আর সবশেষে বলি, আমাকে কলেজ কর্তৃপক্ষ এই যে দায়িত্বটা দিয়েছিল, সেই দায়িত্বটা আমি কতটুকু পারফর্ম করতে পেরেছি জানি না। যদি কোনো অনুষ্ঠানের ভুল ত্রুটি থেকে থাকে তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী পার্টিসিপেন্টদের কাছে, জাজদের কাছে এবং কলেজ কর্তৃপক্ষ। সবটা মিলিয়েই হয়েছে এবং ভালোই হয়েছে, খুব সুন্দর হয়েছে। সব থেকে ভালো লাগছে আজকের সময় দাঁড়িয়েও আমরা 16 জন নাম এন্ট্রি করেছিল, কিন্তু 11 জন তো পার্টিসিপেট করলো। এই যে এতটা সেটার জন্য তাদেরকেও ধন্যবাদ। অবশ্যই সেটা আমি প্রথমেই জানিয়েছি যে এই অনুষ্ঠানে পার্টিসিপেট করার জন্য